রাসেলস ভাইপারের আক্রমণ হতে দোয়াটি আপনাকে বাঁচাতে পারে। রাসেলস ভাইপার কিংবা চন্দ্রপোড়া, এটা নিয়ে যেন আমাদের সমাজের মধ্যে নতুন এক আতঙ্ক সৃষ্টি হয়ে গিয়েছে। আজ থেকে প্রায় 1400 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিষধর সাপ থেকে সতর্ক করেছেন। শুধু তাই নয়, কিভাবে এই সাপ থেকে বাঁচা যাবে সেটার দোয়া আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাপের পিঠে তোমরা সাদা দুটি দাগ দেখতে পাবে, অথবা যে সাপের লেজ ছোট সে সাপকে তোমরা মেরে ফেলতে পারো, কেননা এই সাপ তোমাদের দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারে এবং গর্ভবতী নারীদের গর্ভপাতের কারণ হতে পারে। অর্থাৎ যে সাপের জন্য মানুষের মৃত্যু হতে পারে, সে সাপ থেকে আত্মরক্ষার জন্য তাকে মারা ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ রয়েছে। তবে তার মানে এই নয় সব সাপকে দেখলেই আপনাকে মেরে ফেলতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র ইরশাদ করেছেন, বিষহীন সাপকে তোমরা মারবে না, তাকে যেতে দিবে। এবং এছাড়া অন্য বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের বসত বাড়িতে তোমরা কোনো সাপ দেখতে পাও তাহলে 3বার তোমরা তাকে সতর্ক করবে। এরপরেও যদি সে সাপ চলে না গিয়ে তোমাকে আক্রমণ করতে আসে, আত্মরক্ষার জন্য সে সাপকে তুমি মেরে ফেলতে পারো। মনে রাখতে হবে, সাপ বিষধর হলেও সাপগুলো পরিবেশের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা কোনো প্রাণীকেই অযথা সৃষ্টি করেননি। পৃথিবীর মধ্যে যত সাপ রয়েছে তার মধ্যে অনলি 20% সাপ হচ্ছে বিষধর, এবং প্রত্যেক সাপের বৈশিষ্ট্য হচ্ছে তারা মানুষ দেখলে এড়িয়ে চলে। কিন্তু রাসেলস ভাইপার বা চন্দ্রপুরা সাপের ক্ষেত্রে বিষয়টা উল্টো। এ সাপ মানুষকে দেখলেই তেড়ে এসে কামড়ায়। সেক্ষেত্রে আমাদের করণীয় আবশ্যকীয় কিছু কাজ রয়েছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে, যে স্থানে সাপ থাকার আশঙ্কা রয়েছে, অর্থাৎ কোনো ফসলি জমি কিংবা ঝোপঝাড়, সেই স্থানে যাওয়ার আগে আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে। যেমন গামবুট পরতে পারেন অথবা মোটা কাপড়ের কিছু পরিধান করে যেতে হবে। তার পাশাপাশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাপ থেকে মুক্তির জন্য যে দোয়াটি শিখিয়ে গিয়েছেন সে দোয়াটি পাঠ করতে হবে। দোয়াটি হচ্ছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আই রিপিট, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। অর্থাৎ আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর সব পূর্ণ কালিমাসমূহের ওসিলায় তার সৃষ্ট সকল প্রাণীর অনিষ্টতা থেকে, খারাপি থেকে। সমস্ত সতর্কতা মেনটেন করার পরেও যদি সাপ আপনাকে দংশন করে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে সাপ আপনাকে দংশন করার সাথে সাথেই আর কালবিলম্ব না করে আপনি আপনার আশেপাশের যে সরকারি হসপিটাল রয়েছে সেখানে অ্যাডমিট হয়ে যাবেন, এবং যদি সম্ভব হয় সে সাপের ছবি তুলে আপনি নিয়ে যেতে পারেন, যেন ডাক্তার সে সাপকে নির্ণয় করে বুঝতে পারে কোন চিকিৎসাটি আপনাকে দেওয়া জরুরি। এবং তার সাথে সাথে আপনার যাওয়ার সময় সূরাতুল আল ফাতিহা তেলাওয়াত করে সে আক্রান্ত স্থানে ফু দিতে পারেন, কেননা সূরাতুল আল ফাতিহাকে সূরাতুল শিফা বলা হয়, অর্থাৎ রোগ মুক্তির সূরা। মনে রাখতে হবে, সাপে কাটা রোগীকে নিয়ে কোনো কবিরাজ কিংবা ওঝার কাছে যাওয়া যাবে না, কেননা এদের ঝাড়ফুঁকের কোনো বৈজ্ঞানিক অথবা ইসলামিক ভিত্তি নেই। রাসেলস ভাইপার হোক কিংবা যে কোনো সাপ, আতঙ্ক নয় বরং সচেতনতাই বাঁচাতে পারে আমাদের জীবন। আল্লাহ তাআলা আমাদেরকে বিষধর এ প্রাণীটি থেকে মুক্তি দান করুক।